এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো গলার অবস্থা একদমই ভালো নেই, কারোর খুব প্রচন্ড শরীর খারাপ, জ্বর সর্দি, সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে সেই জন্য কিন্তু আবার ঠান্ডাটাও লেগে যাই হোক, এটা ছিল দশমীর দিন। আর ভিডিওটা অনেক কেটে কেটেই করেছি কারণ অনেকটা লং হয়ে যাচ্ছিল। তো যাই হোক, দুর্গাপূজাটা এখানেই শেষ করব তোমাদের সাথে। তো প্রথমেই চলে এসেছি একটা মণ্ডপে, তারপর ওখানে কিছু ছবি তুলে নেওয়ার পরে কিন্তু আবার চলে গেছি আমার মামা বাড়ির কাছাকাছি। তো বাবা বাড়ির কাছাকাছি কিন্তু এই মণ্ডপটা হয়েছিল, এটা সত্যি অনেক সুন্দর হয়েছিল। মায়ের প্রতিমাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো সামনে তো চলে এলো কালী পুজো, তো কালী পুজোর প্ল্যান কি হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর আমরা আবার একটা প্যান্ডেলের কাছে চলে গেছিলাম, আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখানে কিন্তু আমাদের প্রতি বছরই শিব দুর্গাকে রাখা হয়। তো বিষ্ণুপুরে কিন্তু এই শিব দুর্গার প্রতিমাটাও কিন্তু আমার সত্যি অত্যন্ত সুন্দর লাগে। তারপরে হাঁটতে হাঁটতে চলে যায় আবারও একটা মণ্ডপের কাছে। আর জানো তো, এবছর কিন্তু আমি দেখছি বিষ্ণুপুরে যতগুলো মণ্ডপ করেছে সেগুলো কিন্তু শিব ঠাকুরকে মানে উপরে রেখে বা শিব ঠাকুরের ছোঁয়া আছে, কিছু না কিছু শিব ঠাকুর দিয়ে করেছে। তো এখানেও সেম শিব ঠাকুরকে রাখা হয়েছে। তো যাই হোক, তারপর হাঁটতে হাঁটতে খাওয়া দাওয়া করে আবারও কিন্তু একটু একটু করে আসতে থাকি। তো দশমীর দিনের লুকটা আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। বেশ সুন্দর একটা চুড়িদার পিস পরে নিয়েছিলাম, আর একদম হালকা পাতলা সাজের মধ্যেই ছিলাম। তো যাই হোক, আমি এমনিতেই মেকআপ করি না, একটু জাস্ট কাজল লিপস্টিক পরি আর দুটো কানের। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। তো তারপরে এখানে আস্তে আস্তে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম কারণ লাইটের ইয়েটা খুব সুন্দর ছিল। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা অবশ্যই কিন্তু ফলো করে দিবে, লাইক করে দিবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।